আরামবাগ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগকে হার্দিক শুভকামনা এবং অভিনন্দন জানালেন। এছাড়াও সাথে সাথে বিপ্লব বাবুকে বুক ভরা ভালোবাসা জানায় আরামবাগের কংগ্রেস নেতা, হুগলি জেলা যুব সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এবং ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে বামফ্রন্ট মনোনীত কংগ্রেসের সমর্থিত বিপ্লব কুমার মৈত্র প্রচার করেছে সংবিধান বাঁচানো এবং শুভ শক্তিকে পরাস্ত করার জন্য আরামবাগ সংসদ তহবিল থেকে যে কাজ করা সম্ভব, তাই আরামবাগের সংসদের উপর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আস্থা রেখেছি, মানুষের জন্য করবে। দেখুন বিস্তারিত। আপনারা জানেন যে বারবার বাংলায় এসছে, কিন্তু সেই তুলনায় রাহুল গান্ধী এই বাংলায় আসেনি। কিন্তু তাতেও যে পরিমাণ নরেন্দ্র মোদী বাংলায় ছুটে এসেছে, সেই পরিমাণ ভোট নিয়ে হয়তো বাংলার মানুষ সন্তুষ্ট করতে দেননি নরেন্দ্র মোদীকে। কি বলবেন? বাংলার মানুষ কেন, সারা ভারতবর্ষের মানুষ অশুভ শক্তিকে পরাস্ত করেছে। আপনারা দেখেছেন সারা ভারতবর্ষে একটা বিভাজনের রাজনীতি তৈরি হয়েছিল 2014 সালের পর থেকে। সেই অশুভ শক্তিকে পরাস্ত করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বাংলার মানুষ এরা সবসময়ই ধর্মীয় রাজনীতি থেকে বিরোধিতা করে, ধর্মীয় রাজনীতিকে বিরোধী থাকে। সেই জায়গায় নরেন্দ্র মোদীকে পরাস্ত করেছে। উনি তো আরামবাগেও এসেছিল, আরামবাগে কোথায় জিতলেন? রাম মন্দির যেই রাজ্যে রাম মন্দির যেখানে করেছে, সেই লোকসভা ভোটেও বিজেপি হেরেছে, সেখানে কংগ্রেস ভালো ফল করেছে। সেই জন্যই তো আপনাকে আগেই বললাম যে সারা ভারতবর্ষে অশুভ শক্তি একটা কাজ করছিল, তাকে পরাস্ত করেছে মানুষ। অসংখ্য ধন্যবাদ জানাই সাধারণ মানুষকে। রাহুল গান্ধী কংগ্রেসের বড় মুখ হয়েও বাংলায় প্রচারে আসলো না, এটার জন্য কি অধীর হেরেছে? না না না, এটা কোনো ব্যাপার নয়। রাহুল গান্ধীজি সারা ভারতবর্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বাংলাতে তিনি একবার এসেছিলেন, ভারত জোড়ো যাত্রা বাংলার ওপর দিয়ে গিয়েছিলেন, মালদার ওপর দিয়ে গিয়েছিলেন। তো মালদায় আমরা একটা সিট পেয়েছি, আমরা বাংলাতে এখনো শূন্য হয়নি, এটা মাথায় রাখবে। আরামবাগ কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিপ্লব মৈত্র ভালো রকম ভোট পেয়েছে। আগামী দিনে কি কংগ্রেস বাম কি আরো ভোট বাড়াতে চলছে? দেখুন, বামেরা কি করবে সেটা বলতে পারবো না, তবে আগামী দিনে কংগ্রেস আরামবাগে বিশেষ করে সংগঠন মজবুত করবে, এটুকু আপনাকে বলতে হবে। আপনি তো আরামবাগের কংগ্রেস মনোনীত বামফ্রন্ট প্রার্থী বিপ্লব মৈত্রের প্রচারেও ছিলেন, তো কি বলবেন? কংগ্রেসের সমর্থিত ছিল বিপ্লব বাবুকে, আমরা প্রচারে ছিলাম। বিপ্লব বাবুর জন্য আমাদের বুক ভরা ভালোবাসা রইল। তিনি লড়াই দিয়েছেন। এক প্রকার মিতালিজি যে ভোটটা পেয়েছে, সেটা 6500 কত ভোটে জিতেছে মিতালিজি। বামফ্রন্ট তারা ফাইট দিয়েছে, তাদের ভোট যে বিজেপির কাছে চলে গিয়েছিল, সেই বিজেপির কাছ থেকে ভোটটা কেটেছে, তার ফলে মিতালিজি এখানে জিতেছে। তো এটা সবাই জানে যে বামফ্রন্টের ভোট বিজেপিতে চলে গিয়েছিল, সেটা সিপিএম এবং কংগ্রেসের সহযোগিতায় অনেকটা ফিরে আনছে। দেশে কি গান্ধী পরিবারই প্রধানমন্ত্রী হবে? দেখুন, এই মুহূর্তে আমি এই বিষয়ে কিছু কমেন্ট করবো না, কারণ ওটা খুব আপার লেভেলের ব্যাপার। নিশ্চয়ই ইন্ডিয়া জোট সরকার গঠন করছে, ইন্ডিয়া জোটকে মানুষ সমর্থন করেছে। ভোট হয়েছে,
রেজাল্টও বেরিয়েছে, রেজাল্টে শাসক দল জিতেছে। তো সবাইকে কি বার্তা দেবেন? সমস্ত রাজনৈতিক দলকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি এটাই বার্তা দিতে চাইছি যে যাতে এলাকায় শান্তি থাকে, এলাকায় শান্তি বজায় থাকে। রাজনীতি সবার করার অধিকার আছে, রাজনীতি করবে, এলাকায় শান্তি যেন বজায় থাকে। এই জয় নিয়ে, কংগ্রেসের ভালো ফল নিয়ে দেশবাসীকে কি জানাবেন? দেশবাসীকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, দেশবাসীর শুভকামনা করি, অশুভ শক্তিকে পরাস্ত করেছি। আপনারও কি মেডিসিন শপ তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি? বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স। এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি। আমাদের ঠিকানা আরামবাগ, কয়েকতলা সংলগ্ন, হুগলি। যোগাযোগ নম্বর 9224763316। উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ।